জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও পিআর সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনের ডাক দিল জামাত ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন। আলাদা সংবাদ সম্মেলনে 18 তারিখে রাজধানীতে, 19 তারিখে বিভাগীয় শহরে ও 26 তারিখে জেলা উপজেলার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তারা। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, কাঙ্ক্ষিত সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এবং পুরাতন বন্দোবস্তে ফিরে যাবার ইঙ্গিত বলেও মনে করছে দলগুলো। অরণ্য গফুরের রিপোর্ট। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 1 বছর ধরে জুলাই সনদকে আইনি ভিত্তিসহ বেশ কিছু দাবি জানানো হলেও সরকার পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের বিকল্প নেই বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ 15 সেপ্টেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম অভিযোগ করেন, স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে প্রয়োজনীয় আইনি সংস্কারে বাধা দিচ্ছে একটি মহল। গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার বলে জুলাই সনদকে দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে, সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না। অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে। এদিকে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। জোর দেন পরের সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়ন ছেড়ে না দিতে। জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি ও ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো পরে বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রক্লামেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তো শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ পদাধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো রেটিফাই করতে, আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদের সেখানে বাধ্য থাকবেন, এই মর্মে সকল দলপক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা। সনদ বাস্তবায়নে জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলোর যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান 3টি দলের শীর্ষ নেতারা। পিআর হলে এর তাৎপর্যপূর্ণ হবে এবং সব দলের কি অংশগ্রহণ থাকবে এর মধ্যে। অরণ্য গফুর, RTV, ঢাকা।